আসসালামু আলাইকুম মিষ্টি প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সরাসরি কারখানা থেকে কিভাবে কারিগরেরা রসগোল্লা মিষ্টি বানায় তার পূর্ণাঙ্গ রেসিপি। যেহেতু রেসিপিটা আমি সরাসরি কারিগরের হাত থেকেই শেয়ার করেছি, তাই আপনার পরবর্তীতে আপনি যদি রসগোল্লা বানান তাহলে আপনার কোনো আর অসুবিধা থাকার কথা না, এবং রসগোল্লা বানানোর সঠিক নিয়ম এবং কৌশল জানতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের রেসিপি রসগোল্লা। এই রেসিপিটির জন্য প্রথমেই কারিগরেরা নিয়েছে 30 কেজি তরল দুধ। এই 30 কেজি তরল দুধ চুলায় দেওয়ার পরে এটা অনবরত লাড়াচাড়া করেছে, যেহেতু অনেক দুধ নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে, সেজন্য অনবরত লাড়াচাড়া করে কতক্ষণ জ্বালিয়ে নিয়েছে। একবার বলক উঠলে চুলার চালটা অফ করে দিয়ে প্রথমে একটা ছাকনায় সেঁকে নিয়েছে, যাতে দুধে যে কোনো ধরনের যদি আপনার ময়লা থেকে থাকে, অনেক সময় গাই দোয়ানোর সময় দুধের সাথে পশম পড়ে যায়, সেটা প্রথমে সেঁকে নিয়ে একটা বালতিতে ঢেলে নেওয়ার পর প্রথমে একটা বলে নিয়ে তারপরে এটা একটু লাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছে। কতটুকু ঠান্ডা করেছে? আনুমানিক 20%। 100%-এর মধ্যে 20% ঠান্ডা যখন হয়ে গেছে, তখন এটা আপনার ছানা পানি, যেটা আপনার দুধ কাটার পরে যে পানিটা বাইর হয় সেটাই ছানার পানি। এই ছানার পানিটা অল্প অল্প করে দিয়েছে আর লাড়াচাড়া করে এটা অনবরত লাড়াচাড়া করার পরে যখন দুধ এবং ছানা এবং পানিটা আলাদা হয়ে যাবে, তখন এটা দেওয়া বন্ধ করে দিয়েছে। দেখুন, এই ধরনের যখন হয়ে গেছে তখন এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে এর উপর আবার একটা কাপড় দিয়ে প্রথমে উপরে যতটুকু পানি সম্ভব পানিটা সেঁকে নিয়েছে। এই পানিটা যখন ছাঁকা হয়ে যাবে, আপনারা এই পানিটা ছাঁকার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। পানিটা প্রথমে আপনার 3 ভাগের 2 ভাগ সেঁকে নেবেন। 3 ভাগের 2 ভাগ যখন ছাঁকা হয়ে যাবে, তখন এখানে এরা এই যে আরেকটু পানি আছে এবং ছানাটা আছে, এটা একটা লাড়াচাড়া দিয়ে প্রায় 15 মিনিটের মতন এখানে দমে রেখে দিয়েছিল। এটা লাড়াচাড়া দিয়ে 15 মিনিটের মতন দমে রেখে দেওয়ার কারণ হইতেছে, আমি জিজ্ঞেস করেছি যে এটার কারণ কি, তখন বলেছে এটা রাখলে ছানাটা নরম হয়, আপনার মিষ্টিটা স্পঞ্জি বেশি হবে, সে কারণে এখানে 15-20 মিনিট রেখে দিয়েছিল। তারপরে আবার সম্পূর্ণ পানিটা সেঁকে নিয়েছে। এই সম্পূর্ণ পানিটা সেঁকে নেওয়ার জন্য কী পদ্ধতি অবলম্বন করেছে এটা তো বলারও অবকাশ রাখে না। আপনারা যারা মিষ্টি নতুন তৈরি করেন তারাও বা এভাবে পানি ছাঁকতে পারবেন, আর যারা পুরাতন তৈরি করেন তারা তো অবশ্যই জানেন কীভাবে ছাঁকতে হয়। তারপর এটা যখন পানিটা সম্পূর্ণরূপে নিষ্কাশন হয়ে গেছে, তারপর এটা একটা যে কোনো পাত্রের উপর, আপনারা যে পাত্রের উপরই নেন, নিয়ে অনেকক্ষণ ডলা দিয়েছে সবগুলা ছানা একেবারে ভালোভাবে ফিনিশিং করে নিয়েছে। ভালোভাবে ফিনিশিং করার পরে এর উপর যেহেতু আপনার আজকে রসগোল্লা তৈরি করবে, রসগোল্লা তৈরিতে যা যা লাগে তা দিবে। আর এটা কতটা নরম এবং সফট হয়েছে আমি এটা হাতে নিয়ে দেখিয়েছি আপনাদের। কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে এটা কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে নরম করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মিষ্টিটা আপনার বেশি স্পঞ্জি হবে। তারপর এর সাথে অ্যাড করেছে 200 গ্রাম সুজি। 30 কেজি দুধের ছানাতে 200 গ্রাম সুজি অ্যাড করেছে, এবং তার সাথে অ্যাড করেছে 1 মুঠ ময়দা। 1 মুঠ ময়দা আনুমানিক 100 গ্রাম ময়দা। এই দুটো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার অনবরত আবার এটা লাড়াচাড়া করে, যতক্ষণ এটা ভালোভাবে ফিনিশিং না হয়, এই ফিনিশিংটাতে এরা বেশি সময় নিয়েছে। এই ফিনিশিংটা না হওয়া পর্যন্ত এরা ভালোভাবে অনবরত ডলা দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিয়েছে। যখন ভালোভাবে ফিনিশিং হয়ে গেছে, তখন এটা চতুর্থ সাইড থেকে টান দিলে এটা ভালোভাবেই উঠে আসবে, কোনো সন্দেহ নেই। দেখুন, এইভাবে টান দিলেই এটা উঠে এসেছে। উঠে আসার পরে এটা এখন যে মিষ্টির আকারে গোল্লা করে কেটে নেবে। এই গোল্লা কেটে নেওয়ার সময় আপনারা একটা জিনিস আবার লক্ষ্য রাখবেন, এখানে অতিরিক্ত আটা দিবেন না। অতিরিক্ত আটা দিলে মিষ্টিটা তৈরি হবে, বাট খেতে অতটা ভালো লাগবে না। সেজন্য আটা যত পারেন কম দিবেন। কম দিয়ে আপনারা এই মিষ্টির গোল্লাটা তৈরি করার চেষ্টা করবেন। দেখুন, তারপরে ছোটো ছোটো করে গোল্লা করে কেটে নেওয়ার পরে মিষ্টি আকারে শেপ দিয়ে নিয়েছে। মিষ্টির আকার শেপ দেওয়াটা একেবারে খুব ইজিলি। আপনারা 2 হাতে 2 ফোঁটা তেল দিয়ে নেবেন। তেল দিয়ে নিয়ে আপনারা এভাবে ডলা দিবেন, দেখবেন আপনার ইজিলিভাবে মিষ্টির আকারে শেপ তৈরি হয়ে গেছে। এভাবে যখন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছে, সবগুলো তো মিষ্টি তৈরি করে নেওয়ার পরে প্রথমেই একটা চুলায় 20 কেজি পানি দিয়েছে। 20 কেজি পানিতে চিনি দিয়েছে আপনার প্রায় 13 কেজি। 20 কেজি পানি 13 কেজি চিনি অনবরত লাড়াচাড়া করে যখন চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পরে এখান থেকে কিছু শিরা কেটে নিয়েছে। এই কেটে নেওয়ার কারণটা আমি আপনাদের একটু পরেই বলবো। এখান থেকে আনুমানিক প্রায় 2 জগের মতন শিরা কেটে নিয়েছে। শিরা কেটে নেওয়ার পরে এটার উপর মিষ্টিটা ছেড়েছে। এই মিষ্টিটা ছাড়ার সময় এখানে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে না।
আপনারা ইজিলিভাবে যে কোনো ওয়েতে ছাড়তে পারবেন। আর শিরাটা সম্পূর্ণরূপে যখন মানে বলক উঠবে সেই অবস্থায় মিষ্টি শিরা মানে আপনার মিষ্টিটা ছাড়ার চেষ্টা করবেন। যদি ঠান্ডা শিরায় ছাড়েন সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু বসে যাবে। দেখুন এখানে সম্পূর্ণরূপে প্রায় 250 মিষ্টি এক খোলাতে ছেড়েছে। এক খোলাতে যখন মিষ্টি ছাড়া হয়ে গেছে তখন এটা অনবরত নিচ থেকে জাল উঠেছে। জাল ওঠার পরে হালকা হালকা মাঝে একটু নাড়াচাড়া করে নিয়েছে, মানে একেবারে খুব সাবধানতার সহিত। তারপরে যখন এই যে চিনির যে একটা ময়লা আছে, যে ময়লাটা উঠেছে সেই ময়লাটা কেটে ফেলে দিয়েছে। চিনির ময়লাটা কেটে ফেলার পরে সম্পূর্ণরূপে যখন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আবার এটা বলক উঠতে উঠতেই আপনার মিষ্টিটা যখন একটু মোটামুটি ফুলে উঠেছে এবং চিনি শিরা পাওয়ার পরে শক্ত হয়েছে, তখন এটা হালকা হালকা করে একটু জোরে লাড়াচাড়া করেছে। জোরে লাড়াচাড়া করে এটা অনবরত প্রায় 30 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছে। আর এই যখন বলকটা বেশি উঠে যায় তখন ওই যে শিরাটা কেটে রেখেছিল এই শিরাটা অল্প অল্প করে দিছে, আর বলকটা নিচে পড়ে গেছে যাতে মিষ্টিটা কড়াই বাইরে না চলে যায়, মানে শিরাটা সেই দিকটা লক্ষ্য রেখেছে। দেখুন এখানে বারবার যখনই বলক উঠতে ধরছে তখন একটু করে শিরা দিছে। আপনারাও সেম প্রসেস মেনে মিষ্টি তৈরি করুন, দেখুন আপনার মিষ্টি কত সুন্দর হয় ইনশাল্লাহ। তারপর এভাবে 15-20 মিনিট মানে প্রায় আধা ঘন্টা জ্বালানোর পরে যখন মিষ্টিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, আপনার মিষ্টি দেখবেন, আপনি মিষ্টি যখন শিরার নিচে ডুবা ডুবা ভাব তখন বুঝবেন আপনার মিষ্টিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। যখন এরকম তৈরি হয়ে গেছে তখন এর সাথে অ্যাড করেছে 3 জগ গরম পানি। 3 জগ গরম পানিটা দেওয়ার কারণ হইতেছে মিষ্টি যদি কোনো ভিতরে ধরে কোনো অংশ একটু দানাদার থাকে সেটা সম্পূর্ণরূপে ফিনিশ হয়ে যাবে, মিষ্টিটা একেবারে নরম এবং স্পঞ্জি হবে। তারপরে চুলাটা অফ করে দিয়েছে পানি দেওয়ার পরে। তারপরে এখানে কিছু সময় উপরে লাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছে। দেখুন সবগুলো মিষ্টি তলিয়ে গিয়েছে। তারপর এটা আবার তুলে এই শিরা সহ তুলে আপনি যদি যে কড়াইতে বানান ওই কড়াই সহ রেখে দেন, কোনো সমস্যা নেই। যেহেতু এরা কড়াই চুলা থেকে নামায় না সেহেতু এরা এখানে মিষ্টিগুলো কেটে নিয়েছে আর একটা বলে সম্পূর্ণরূপে কেটে নিয়েছে। সম্পূর্ণরূপে যখন কাটা হয়ে গেছে এটা আনুমানিক আপনারা 5 থেকে 6 ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দিবেন, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা যদি কম বানান, মানে আমরা তো বাড়িতে এত বানাবো না কখনোই, আমরা কম বানাবো, সেক্ষেত্রে মানে মিষ্টিটা 2 থেকে 3 ঘন্টার জন্য ঠান্ডা রাখলেই যথেষ্ট। দেখুন এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এবং এতটা স্পঞ্জি হয়েছে যে আপনি হাতে নিয়ে চাপ দিবেন, চাপ দিলে আপনার শিরাটা পড়ে যাবে। আবার যদি শিরায় চুবান সেম মিষ্টি মানে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দিব।